ম্যাডাম এটা কি? ও জিনিসটা আপনি রাখুন, আপনার কাজে লাগবে, নিরাপত্তার লাগে। আমরা তো সবারই নিরাপত্তার দরকার। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ একটু তো পাগল হয়েছে। আসো না একটু রোমান্স করি। বাসায় তো আসছি, রোমান্স তো করাই যাবে। আমার তো সহ্য হচ্ছে না, বুঝো না কেন? তোমাকে তো কাছে পর পর গ্যাস কন্ট্রোল করা যায় নিজেকে। তাই নাকি? এত ভালোবাসা? হ্যাঁ এত ভালোবাসা। তুমি জানো না মনে হয় তুমি কতটা ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। বাবু আমি একটু ওয়াশরুম থেকে এসে। আচ্ছা তোমার ওয়াশরুমটা ওদিকে? ওই যে ওদিকে। ওদিকে না? বাবুটা যে কি পাগল, ও আমাকে অনেক ভালোবাসে। ম্যাডাম এটা কি? ও জিনিসটা আপনি রাখুন, আপনার কাজে লাগবে। কি সব পাগল তাবল বলছিস? হ্যাঁ, এই প্যাকেট তোর কাছে কি করে? হ্যাঁ, আর তোর এত বড় সাহস তুই আমাকে এই জিনিসটা দেস? ম্যাডাম ও জিনিসটা হয়েছে গিয়া নিরাপত্তার লাগে। আমরা তো সবারই নিরাপত্তার দরকার, তার লাগে ম্যাডাম আমি কইছি ও জিনিসটা রাখুন, আপনার কাজও লাগতে পারে। তো কত বড় সাহস, তুই একটা কাজের মেয়ে হয়ে এই ধরনের প্যাকেট আমাকে দিস? ম্যাডাম ও জিনিসটা আপনার সাথে রাখলে আপনার জীবন বাঁচে যাইব। আপনার জীবন বাঁচানোর লাগে ও জিনিসটা আপনার সাথে রাখা দরকার। এই তোর কত বড় সাহস, তুই আমার সম্বন্ধে এরকম মাঝে মাঝে কথা বলছিস? হ্যাঁ, এই সাহস কোত্থেকে পেলি? হ্যাঁ বল। ম্যাডাম আমি তো একবার বিপদে পড়ে গেছিলাম, তার লাগে আমি আপনারা কইতেছি আপনার জীবন বাঁচে যাইব। ম্যাডাম ও জিনিসটা আপনার সাথে রাখুন। ম্যাডাম আমি আপনারে অনুরোধ কইরা কইরাম ও জিনিসটা আপনার সাথে রাখলে অনেক ভালো হইব। আপনি আপনার জীবন বাঁচাইতে পারবা, কোনো সমস্যা পড়বাই না। আমার জীবন বাঁচানো মানে? তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতেছি না। ম্যাডাম আমি কি আর কথা কইলে আপনি আমার কথা বিশ্বাস করবেন নি? কই যদি বিশ্বাস করি আমি কইতাম পারবো কি লেগে আপনারা কইছি ও জিনিসটা সাথে রাখার লাগে। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলতো? ম্যাডাম আপনার সাথে যে স্যার আইসুন নানি ও স্যারে আমি চিনি, কারণ আমি আপনার বাসায় কাম করার আগে ও স্যারের বাসাতে আমি কাম করতাম। ম্যাডাম ওইসে গীতা আমি নাইনি ও স্যারের বাসার যে সময় কাম করতাম, স্যার একদিন আমার ঘুমের ওষুধ খাওয়াইয়া কিতে জানি স্যার আমার সাথে করছেন। পরে নানি ম্যাডাম আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তার লাগে কইছি ম্যাডাম ও স্যারের তাকে বাঁচার লাগে ও জিনিসটা আপনার সাথে রাখবার কথা। ম্যাডাম আপনি বিশ্বাস করুক, উপরে আল্লাহ নিচে জমি, আমি 1 বছরের ভিতরে স্যারের বাসার থেকে কোনো জায়গায় কাম করছি না। স্যার যদি ম্যাডাম ও কাজটা না করছিলেন তাহলে আমার লোকে খেয়ে করছে কইছেন। ম্যাডাম আপনার যদি বিশ্বাস না হয় না স্যারে আনি স্যারের সামনে আমার জিজ্ঞাসা করুন, আর স্যারেও জিজ্ঞান আর স্যারে আমার চিনুন কি না। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, তোর সামনে ওকে আমি জিজ্ঞেস করব। আসলে ব্যাপারটা কি আমার জানতে হবে। ছাড়ো তো, ছাড়ো। আরে এমন কেন বলছো? মানে হঠাৎ তোমার মুড নষ্ট হলো কেন? কি হয়েছে? ভালো লাগছে না আমার। বাবু তুমি এমন কেন বলতেছো? ছাড়ো, ছাড়ো আমাকে। কি হয়েছে বলবা তো? কি হয়েছে? ওকে চিনতে পারছো? না ওকে আমি কোত্থেকে চিনবো? আর পোশাক আশাক দেখে তো মনে হয় যে কাজের মেয়ে। মানে তোমাদের কাজের মহিলা নাকি? হ্যাঁ, ও আমাদের বাসায় কাজ করে। ও কিন্তু আকাশটা তুমি করছো। আকাশ করছি মানে? কি বলতেছো এগুলো আজে বাজে কথা? আমি কি আঘাত করবো? কিছুই বুঝতেছো না? আরে বাবু তুই বাদ দাও না এসব পেঁচা। বিরত করার থেকে আসলে রোমান্টিক নষ্ট। ছাড়ো আমাকে। হ্যাঁ, নাটক করো আমার সাথে? নাটক? তুমি কি বলতেছো? মানে ওর সাথে আমার সাথে নিয়ে কি কথা বলতেছো এগুলো? তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে চিনতে পারছো না? আরে না বাবা, আমি ওকে কিভাবে চিনবো? ওকে আমি আজকে প্রথম দেখলাম। মর্জিনা সত্যি করে বল, কি হয়েছে বল। জি ম্যাডাম আমি সত্যি কইরাম, আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন স্যারের ভিতরে একটা দাগ আছে দেখুন আপনি। আমি তো ওনার বাসায় যে সময় কাজ করতাম বেশিরভাগ সময় উনি খালি গায়ে থাকতাম, ভিতরে ও জায়গার মধ্যে একটা দাগ আছে, আপনি দেখুন। কি বলতেছে আবল তোমার কথা এগুলা? ফাইজলামি করস? দেখি। আরে বাবা তুমি কি ওর কথা তুমি আমাকে চেক করবে? এটা কোন কথা? তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি, কিন্তু তো দেখাতে সমস্যা কি? আমি দেখি। বাবা তুমি তাহলে কি বলতেছো? মানে সামান্য একটা কাজের মহিলার কথা তুমি আমাকে চেক করতে চাচ্ছ? মানে তুমি আমাকে ভালোবাসো? দেখি তো, দেখলে তো সমস্যা নাই, যদি না থাকে তাহলে তো প্রবলেম নাই। দেখি দেখি।
ও যা বলেছে সত্যি তো বলেছে, তোমার এই পিঠের এই জায়গায় তো দাগ আছে। তার মানে তুমি আমার সাথে চিটারি করছো, আর তুমি এত বড় একটা অন্যায় করছো। একটা কাজের মেয়েকে তাকেও তুমি ছাড়ো নাই। ছি 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 ছি, তোমার চরিত্র এত খারাপ। বাবু তুমি আমাকে ভুল বুঝতেছো। একদম চুপ, আর তো কোনো কথা শুনবো না আমি তোমার। তোমার চরিত্র এত খারাপ, তুমি একটা কাজের মেয়ের সাথে এই ধরনের কাজ করছো। এই কাজের মেয়েটা তখন আমাকে যা বলেছে তার সব সত্যি। তুমি ওর সাথে এরকম একটা কাজ করেছো। ও যেন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তুমি সবই জানো। তোমার জন্যই তো ও এত বড় সর্বনাশের মুখে পড়েছে। ছিঃ! ভাবতেই পারিনি যে তোমার মতো একটা লম্পটকে আমি ভালোবেসেছি। ছি! দেখো বাবু, তুমি আমার কথাটা একটু শোনো। আসলে যেটা হয়েছিল না সেটা মিস্টেকলি হয়ে গেছে। আমার কোনো ইচ্ছা ছিল না, এটা হয়ে গেছে। আর তুমি ওর সাথে নিজের কম্পেয়ার কেন করতেছো? তুমি ছাড়ো আমাকে। মিস্টেক হয়ে গেছে না? এত বড় অন্যায় করে বলছো মিস্টেক হয়ে গেছে। এই মেয়েটা সর্বনাশ করে ছাড়ছো তুমি। একটা গরিব মানুষ বিশ্বাস করে তোমাদের বাড়িতে কাজ করতো, আর সেই মেয়েটাকেও তুমি ছাড়লে না। আই এই যে এই প্যাকেটটা সব সময় তোমার সাথে রাখবা, কারণ কোনো মেয়ে সর্বনাশ করলে অন্তত প্রেগন্যান্সি থেকে বাঁচবে। বুঝতে পেরেছো? এখন বেরো, বেরো বলছি। আরে বেরো বলছি, বেরো, যাও বলছি। মর্জিনা, এদিকে বস এখানে। সরি রে, আমি তোর কথা বিশ্বাস করিনি। তুই কিছু মনে করিস না। আসলে তোদের মতন মেয়েরা, তোদের মতন কেন, আমরা মেয়েরা তো কোথাও নিরাপদ না। তোরা তো পেটের দায়ে পরের বাড়িতে কাজ করিস, সেখানেও যদি এরকম হয় তাহলে মেয়েরা কোথায় নিরাপদ থাকবে? ম্যাডাম বাদ দেন আমার কথা। আমার তো যাওয়ার হয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে। ও লোকটা রাত থেকে আপনি বাঁচে গেছে। তুই আমার অনেক বড় উপকার করেছিস রে। আজকে তোর জন্য আমি একটা বিপদ থেকে বেঁচে গেছি। আসলে তোদের মতো মেয়েরা পেটের দায়ে তো অন্যের বাড়িতে কাজ করে, সেখানেও তারা শান্তিতে কাজ করতে পারে না। শুধু তোরা না, আমরা মেয়েরা কোথাও আসলে নিরাপদ না।